আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি আজকে তেলাপিয়া মাছ বোনা করবো। তো বোনা করার লাগি আমি মাছও হলুদ আর লবণ দিলাইছি, দিয়া বালা করে মাখাইরাম। মাছ এখন বিরান করিয়া দিমু। আর আপনারা জানোই না, আমার সব ভিডিও দেখুন যে আমি মাছ বোনা করলে মাছ বিরান করিয়া দেই। তো এখানে আমি একটা আলু আর পেনাকি বয়ে লিছি, বইয়া বেশি করে তেল দিলাইছি, দিয়া আমি মাছ এগুন ধরে বিরানো লাগি দিলাইছি। আর এগুন তেলাপিয়া মাছ আছিল, আর যে বড় মাছ আছিল প্রায় 2.5 কেজি হইব ওলা। আপনারা মাছের পিস দেখিয়া জিও কররা বুঝতে পাররা। আর এটা মাছ বড় হইলে খাইতে যে মজা লাগে তেলাপিয়া মাছ। তো দেখরা আমি এখান করে সবখানে বিরান্ন দিলাইছি, দিয়া এক সাইড হয়ে গেছে। এখন আমি আর এক সাইড ওলা চামচ দিয়ে তুলিয়া দিতাম, চাইলাম দিকে মাছ বই গেছে, উঠেন না। তো এইখানে আমি তৈ দিব চামচ থইয়া আমি মাছ উল্টানির আর একটা চামচ লইয়া আমি সুন্দর করে উল্টাইয়া দিলাইছি অফ ক্যামেরা দিয়া। আমি এগুন অন্য সাইড আর কি আরেক সাইড বিরান করেছি, করিয়া এখন এগুলো আমি তুলে দিলাম। তুলিয়া এখন দেখ আমি মাছের মাথা দুইটা দিমু, দিয়ে এগুন তোরে বালা করিয়া উল্টে পাল্টাইয়া বিরান করমু। তাইলা বুনাত দিতাম তো শিরাত দিয়া এগুন আর আলাদা জাল দিতাম না অতটা। তো এগুন তোরে আমি বালা করে দেখরা কিলা উল্টে পাল্টাইয়া দিলাম, কিলা করে বিরান করছি দেখরানি। মাছ ওর মাথা এগুন ওলাও খাওয়া যাইব, ওলা আমি সুন্দর করে বিরান করছি। তো আমার মাছ বিরিয়ানি কেন হয়ে গেছে। এখানে আমি ও তেলের মাঝে দিলাইমু পেঁয়াজ দিয়া পেঁয়াজ কি বেশি করে দিলাম। এটা আমি এক সপ্তাহ পেঁয়াজ যে ব্লেন্ডার করিয়া আমি ফ্রিজে রাখিলাই। তো এর লাগি পেঁয়াজ দিছি, যে পেঁয়াজের মাছটাকে বেশি পানি বার হইছে। আজকে পেঁয়াজ শেষ হয়ে গেছে, তো তার লাগে সারা ডালিয়া দিলাইছি, পানি কিলা পারিছে। এখন মধ্যে বালা করে টানাইমু পেঁয়াজ রে, দিলাইমু লবণ পরিমাণ মতো, দিয়া পেঁয়াজ কিন্তু বালা করে একবারে বিরান করবো, পানি টানাইয়া পেঁয়াজ রে একবারে লাল লাল করে বাজমু। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে যার আমি অফ ক্যামেরাত বালা করে বাজিয়া লইয়া আইছি। দেখোকা কিলা একবারে পেঁয়াজ বিরান হইয়া একটু কইছে। তো ইনা আমি এখন দিলাইমু পানি দিয়া ইগুন ধরে দিলাইমু গুঁড়া মশলা এর মাঝে। পেঁয়াজ বালা করে বিরান করিয়া এখন আমি কেন গুঁড়া মশলা দিলাইমু। পেঁয়াজের পানির লগে আমি পেঁয়াজ রেখে মিক্স করিয়া দিলাইছি। কেন হলুদ দিয়া দিলাইলাম বাখর দিয়া এখানে আমি পাঁচফোড়ন দিছি একটু। এখন দিলাম মরিচের গুঁড়া, বেশি করে দিলাম 2 চামচ দিছি মরিচের গুঁড়া। এটা বুনাত জিও হইলে মজা লাগে। আর একটা মাত্র কাঁচামরিচ দিছি। বুনাত বেশি কাঁচামরিচ দিলে আমার খাইতে তেমন একটা ভাল লাগে না, ওটা লাগি মাত্র একটা কাঁচামরিচ দিছি। তো ওখানে আমি মশলা এটারে বালা করে খসাইমু, একবারে কেন আর পানি দিতাম না। এখন মশলা খসাইয়া আমি একটা সময় রাখমু চুলার উপরে, লাড়িয়া চাড়িয়া ওলা কষাইমু মশলা। তো এখন মশলা কষানি হয়ে গেছে দেখলাম, আর তেলও উপরে বাই গেছে। এখন আমি আর একটা চামচ হিটা চামচ দিয়া এটা পেনও লাড়া যায় না। তো আমি ও চামচ লইছিল এইখানে বালা করে লাড়িয়া মশলাটা কিলে একবারে কষাইরাম দেখরা, তো বাজা করলাম। আর পরে দিলাইমু এখন আস্তে আস্তে মাছ দিয়া এখানে আমি খল্লা দুইটা দিমু আর কি আগে দিয়া সব মাছ দিলাইমু। দিয়া আমি এখন মাছের লগে মশলারে বালা করে লাগাইমু, মশলার লগে একবারে মাছ রে কি বালা করে মিক্স করবো। আর কেন লাড়া যান না বেশি, তো আমি এখানে একবারে শিরা দিলাইছি। শিরা দিয়া আমি বালা করে মাছে আর মশলায় বালা করে মিক্স করবো। তো দেখরা আমি চামচ দিয়া শিরা মাছের মাথার উপরে দিলাম, আর মাছটা ঠিক করে দিলাম। যেলা শিরার মাঝে মাছ লাগে, মাছ আর শিরা সপ্তাহে একলগে জিও হয়, সিদ্ধ হয়। মাছও বেশি টানাইয়া বিরান করছি না, মাছ একটু সিদ্ধ হইব। এর লাগে আমি লাড়িয়া সারিয়া পরে দিলাইমু, আমি গুড়িয়া দিমু একটা সময়। আর এখানে খোল্লা বালা করে জাল দিছি, দিয়া দেখলানি কিলা সুন্দর সাইড বাইদে উতরাইছে। মাটির চুলা ত্রাণ দিলে ওলা তরকারির একটা কালারও সুন্দর ভালো আলাদা মজা লাগে। আমি মাছও কিন্তু আস্তে আস্তে চামচ দিয়ে লাড়িয়া দিলাইরাম, দিয়া আমি এখানে
খল্লা গুন্তরে আমি উল্টাইয়া দিলাই আস্তে আস্তে উল্টাইয়া দিলে এক সাইড হয়ে গেছে, তো ও সাইডও হয়ে যাব। আর ওলা আমি আস্তে আস্তে আর কি চামচ দিয়ে দিলাম উল্টাই, এখানে না পরে মাছ যদি ভাঙ্গি যায়, পিস পিস করিয়া মাছ রাঁধছে, ভাঙ্গি গেলে দেখতে ভালো লাগতো না, অত লাগে আমি দিলাম ওলা। এখন আমি লবণ চেক করিলাম, কই দেখি লবণ হয়েছে নি, তো আমার মাছ এখানে হয়ে গেছে। এখন আমি দিলে এরম বাগর পাতা বেশি করিয়া, বাগর পাতা দিলে এলে তরকারির স্বাদ আলাদা হয়ে যায়, আরেক লাগান হয়ে যায়, কালার স্বাদ পাল্টে যায় তরকারির, আর যে মজা লাগে খাইতে। তো হয়ে গেছে, আমি লামাই লিছি কেন, তো দেখরা গরম গরম লামাইছি যে কিলা কালার হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। আর আপনারা ওলা ট্রাই করবা, সবে দেখবানে যে মজা লাগবো। তেলাপিয়া মাছ কত মানুষে খায় না, আমরা শখ করে খাই, আমরা কাছে যে ভাল লাগে। ও দেখো কা ফাইনাল লুক মাছর, আমি এটার মাথা লইছে খাওয়ার লাগে এখন। আর গরম গরম ভাত আর মাছর জল দিয়া মাথা অত মজা লাগছিল। আর আমরা প্রায় সময় ওলা খাই। আর তেলাপিয়া মাছের মাথা তো সকল মজা লাগে, আমরা তেলাপিয়া মাছ কিনিও খালি তেলাপিয়া মাছের মাথা খাওয়ার লাগে। আর এটা দুইটা বড় বড় মাছ আছিল, তো আর যে মজা লাগছিল, বাঘর পাতার স্মেলটা ওলা লাগছিল, কিলান অত ভাল লাগছে। তো দেখরা আমি কিলা মজা করে খাইলাম, আপনারাও ওলা মজা করে খাইতে হইলে ওলা সুন্দর করিয়া বড়, আর চেষ্টা করবা তেলাপিয়া মাছ সবসময় বড় কিনার লাগে, বড় কিনলে মাছের স্বাদ আলাদা মজা লাগে। তেলাপিয়া মাছ কি আর পাঙ্গাস মাছ এটা বড় কিনলে মজা লাগে, কত মানুষে খায় না, আমরা ভালো লাগে, আমরা খাই এটা মাছ। তো সব ভালো থাকবা, আমার সাপোর্ট করবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। আর সাপোর্ট করলে আমার আমি আপনারা রেওয়ালা আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। আর সবে সাপোর্ট করবা, আপনার কাছে অনুরোধ করলাম যে ভিডিওটা দেখবা, শেয়ার করবা। তো সব ভালো থাকবা, আসসালামু আলাইকুম এভরিওয়ান।